সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। আজ রানীগঞ্জের 35 নম্বর ওয়ার্ড সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল বের করা হয়। র্যালিটি রনাই হয়ে হোসেননগরে গিয়ে শেষ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিয় রায়, প্রাক্তন রানীগঞ্জ বিধায়ক রনু দত্ত, নারায়ণ বাউরি, হেমন্ত প্রভাকর, নাদিম আনসারি, মোহাম্মদ আনিস, কনিজ ফতিমা, করুণা বাউরি প্রমুখ। এই বিষয়ে সুপ্রিয় রায় বলেন যে 1977 সালের এই দিনে জ্যোতি বসুর নেতৃত্বে বাম সরকার গঠিত হয়েছিল। তিনি বলেন, বাম সরকার মানে সঠিক অর্থে একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার 34 বছর স্থায়ী হয়েছিল। 2011 সালে একটি পরিবর্তন হয়েছিল, তার প্রদেশে টিএমসি সরকার গঠিত হয়। 2024 সালে আবারও ক্ষমতায় পরিবর্তন হয় এবং ভারতীয় জনতা পার্টি, যারা টিএমসির চেয়েও ভয়ঙ্কর, বাংলায় ক্ষমতায় আসে। তিনি বলেন যে বিজেপির উন্নয়নের কোনো এজেন্ডা নেই, তারা কেবল হিন্দু মুসলিম লাইনে মানুষকে ভাগ করে চলেছে। বেকার যুবকদের জন্য তাদের কোনো নীতি নেই, তবে তারা হকারদের সরিয়ে দিচ্ছে। সরকার পুঁজিপতিদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। বলা হচ্ছে বাংলায় স্মার্ট মিটার বসানো হবে। তিনি বলেন, স্মার্ট মিটার বসানো হলে আজকে যা বিদ্যুৎ বিল আসছে তার চেয়ে 20 গুণ বেশি বিল আসবে। তাই তিনি বলেন যে বামপন্থীরা স্মার্ট মিটারের বিপক্ষে। এর সাথে তিনি বলেন যে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তবে বামেরা সর্বদা গরিবদের জন্য সংগ্রাম করেছে এবং বিজেপির শাসনামলেও সংগ্রাম চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আজ 21 জুন, আজকের দিনে 1977 সালে পশ্চিম বাংলায় জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। বামফ্রন্ট সরকার মানে হচ্ছে গণতন্ত্র। বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল মানুষের অধিকার দেওয়ার জন্য। গরিব মানুষ, মেহনতি মানুষ, 90% মানুষ, তারা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যাতে নিজেদের রোজগার করতে পারে, তারা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে, তার জন্য বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। এবং এই বামফ্রন্ট সরকার 34 বছর ছিল। 2011 সালে আপনারা জানেন যে পালাবদল হয়েছিল এবং তারপর আবার 26 সালে তৃণমূলের থেকেও ভয়ঙ্কর একটা দল, বিজেপির দল, এরাও হচ্ছে আরো বেশি স্বৈরাচারী, তৃণমূলের থেকেও ভয়ঙ্কর দল, তারা ক্ষমতাসীন হয়েছে। এরা পশ্চিম বাংলায় যে গণতন্ত্র বামফ্রন্ট সরকার স্থাপন করেছিল, সেই মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে, জোর জুলুম চালাচ্ছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে ইলেকশন 14 মে রেজাল্ট বেরোনোর পর এরা 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এবং মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে। হকারদের উচ্ছেদ করছে। হকাররা গণতান্ত্রিক ভাবে তারা ব্যবসা করছিল, 200-300 টাকা রোজগার করছিল। এরা কাজ দেওয়ার কোনো ব্যবস্থা করছে না, বেকাররা কোথায় কাজ পাবে তার ব্যবস্থা করছে না, কিন্তু হকারদের উচ্ছেদ করছে। এবং আমাদের রানীগঞ্জের গির্জাপাড়া বাঁশের জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, কলিয়ারির জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এরা খালি হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে মানুষকে ভাগ করতে চাইছে। আর আমরা পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছি। 90-95 ভাগ মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। এই সরকার হলো আদানি আম্বানিদের দালাল, বিজেপি সরকার। এরা গরিব মানুষের চিন্তা করবে না। যাদের ভোট নিয়েছে, ভোটের আগে যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল 450 টাকায় গ্যাস দেবে, ভোটের আগে যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে, সেসব কিছু না করে এরা মানুষের উপরে সমস্যা চাপিয়ে দিচ্ছে। এই যে স্মার্ট মিটার এরা চালু করতে চাইছে। স্মার্ট মিটার মানে বিজলির বিল 15 টাকা, 18 টাকা, 20 টাকা, কখনো কখনো 50 টাকাও হবে। এই স্মার্ট মিটার আমরা লাগাতে দেবো না। আমরা বলেছি স্মার্ট মিটার মানে মানুষের যে বিদ্যুতের বিল এখন আসছে 500, 700, 800 টাকা যাই আসছে, সে টাকাটা 3 গুণ হয়ে যাবে। তো গরিব মানুষের রোজগার যদি না পারে, তাহলে স্মার্ট মিটার কি করে লাগাবে? 10,000 টাকায় স্মার্ট মিটার বসাতে লাগবে, সরকার মাত্র 900 টাকা দেবে, বাকি টাকাটা কোত্থেকে আসবে? তাহলে এই যে মানুষের উপরে জুলুম করছে এরা, নতুন সরকার ডবল ইঞ্জিন সরকার ডবল ভাবে মানুষের উপর জুলুম চালাতে চাইছে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। যেমন বিগত 15 বছর আমরা তৃণমূলের চুরি, জোট চুরির বিরুদ্ধে লড়াই করেছি, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে লড়াই করেছি। আমরা আবার লড়াইয়ের ময়দানে নেমেছি। আমাদেরকে কেউ হচ্ছে যে রাস্তা থেকে গরিব মানুষের দাবিতে লড়াই থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। আমরা বিজেপির বিরুদ্ধেও লড়বো, নয়া ফ্যাসিবাদী যে শক্তি, উগ্র দক্ষিণপন্থী যে শক্তি, আমরা তার বিরুদ্ধেও হচ্ছে লড়াই জারি রাখবো। হিন্দু মুসলমান সমস্ত আপামর মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। এবং এসআইআর থেকে যে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই নাম যাতে পুনরায় হচ্ছে ভোটার লিস্টে ছাপানো যায়,
তারও ব্যবস্থা আমরা করছি। আমরা সেই জন্য মানুষকে নিয়ে লড়াই করতে চাইছি। আমি सुप्रिय राय, पार्टी एरिया कमेटी सेक्रेटरी सीपीआई। पार्टी के एरिया कमेटी के सचिव ने आपके सामने वक्तव्य रखा है। हम लोग ज्यादा समय आपका नहीं लेंगे। आज रैली जानते हैं 21 जून है। 21 जून इन 1977 में बायां बाजू सरकार पश्चिम बंगाल में तैयार हुई थी। लाखों लाखों मजदूर किसान के आंदोलन, कांग्रेस के आधा फैसिस्ट संतरास के खिलाफ सीना तान के कम्युनिस्टों ने इस सरजमीन पर लड़ाई करके ज्योति बसु के नेतृत्व में तैयार किए थे। पश्चिम बंगाल में बायां बाजू सरकार, लाल झंडा, मजदूर और किसान का सरकार कायम हुआ है। आज उसी दिन को हम लोग चुने हैं। दिल्ली में और बंगाल में डबल इंजन के नाम पे जो तानाशाह की सरकार चल रही है, उस सरकार के खिलाफ किसान मजदूर को फिर से जन आंदोलन को तेज करने के लिए हमने आज ही के दिन को चुना है। हम बंगाल की सरजमी से, रोनाई हुसैन नगर की सरजमी से, जो खुद को आका समझते हैं, दिल्ली और बंगाल में आका बने बैठे हैं, उनको याद दिलाना चाहते हैं, अगर अकलियत पे जुल्म होगा, महिलाओं पे जुल्म होगा, किसान मजदूर पे जुल्म होगा, तो इस जुल्म के खिलाफ आज भी कुछ लोग सोचते थे कि टीएमसी बीजेपी को रोकेगा। हम लोग बोले थे कि चाहे आरा जाओ, छपरा जाओ, बंगाल जाओ, कालीघाट जाओ, कोई भी स्वाद नहीं मिला। जिला प्रखंड हो या जिला, सीपीआईएम से ही हिला। आज जो बीजेपी को बंगाल में लेके आई थी ठगनी बुढ़िया, उसकी पार्टी खत्म हो चुकी है। आज उन लोगों को डीम खिलाया जा रहा है, डीम फेंका जा रहा है। इतना चोरी करप्शन किए हैं कि बंगाल में भाजपा को लाने वाला यही था। आज के दिन पे ये रैली क्यों? ये रैली इसलिए कि हम उस बात को याद दिलाना चाहते हैं। ज्योति बसु को जब बंगाल में पूछा गया था, आपको याद होगा, बाबरी मस्जिद को तोड़ा गया, जो खुद को सबसे बड़ा सेकुलर पार्टी मानती है कांग्रेस, उसका भी हाथ कांपा था। लेकिन बंगाल की हुकूमत, बंगाल की सरजमी, आसमां चांद धरती ये गवाह है कि ज्योति बसु के नेतृत्व में कोई बोलते थे कि ज्योति बाबू को कि पश्चिम बांग्लाय दंगा हो ना, कहलो पश्चिम बंगाल में दंगे क्यों नहीं होते? ज्योति बसु उत्तर दिए थे, सरकार नहीं चाहती है, इसीलिए दंगा नहीं होता है। बीजेपी, आरएसएस, जो आरएसएस ममता बनर्जी को देवी दुर्गा कहती थी, वो बाघ के पीठ पर चढ़कर सवाली की है। हिंदू मुसलमान से जो राजनीति शुरू हुआ, वो बंगाल में ममता बनर्जी के हाथ पकड़कर यहाँ मदरसा स्कूल बंद हो गया, स्कॉलरशिप, माइनॉरिटी सेक्शन का स्कॉलरशिप बंद हुआ। जिस सचार कमेटी के नाम पे ममता बनर्जी बंगाल में सरकार बनाई, सचार कमेटी का एक भी सिफारिश को ममता बनर्जी लागू नहीं की। वाकफ संपत्ति को आरएसएस और बीजेपी के हाथों में बेचने का काम की है ममता बनर्जी। माइनॉरिटीज का हक को मारी है, माइनॉरिटीज का कोई पैसा नहीं है। यहाँ पे जितने लोग हैं जो राजमिस्त्री का काम करते हैं, उनके डेवलपमेंट के लिए एक वामफ्रंट एक फंड बनाया था, कल्याण तहवील ने टाका, वो पैसा को भी ममता बनर्जी हड़प चुकी है। और आज जो होना था वही हुआ। बाघ के पीठ पर सवारी करने वाली ममता बनर्जी, बाघ जब दूसरे को खा रहा था, लेफ्ट को खा रहा था, मजलूमों को खा रहा था, अकलियतों को खा रहा था, तो ममता बनर्जी मुस्कुरा रही थी। और जब उसका पेट भर गया तो वही बाघ, वही बिजी बोला। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।